আমি আবার নিজের থেকে বন্ধুদের নিয়ে বেশি চিন্তা করি। বন্ধুরা বলতেছিল কবে থেকে কল্যাণ করা চালু করবে? আজকের এখানে শোনার পরীক্ষা ওইজন্য নেমে পড়েছি। তাই জিজ্ঞেস করলাম দারোয়ান দাদা বলতেছে ১৫ থেকে ২০ তারিখের মধ্যে। আর ওর ঠিক পাশেই ট্রেন্ডস আছে জামাকাপড় দোকান, তার পাশে আইসক্রিম দোকান। তোমরা ১ম এ ভালো করে সোনাটা কিনবে, কিনে যদি মনে করো তার সঙ্গে সেট করে একটা ভালো জামা কিনে নেবে। আর জামা কিনে যদি মনে করো অনেক টাকা কটা বেড়ে গেছে, এবারে একটা মাথা ঠান্ডা করব, তো আইসক্রিম খেয়ে নেবে। আর এই দেখো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, ঠিক ওর কাছেই দোকানগুলো। আর এই নেমে চলে এসেছি, কলেজের ভিতর ঢুকে পড়েছি। সব তো বেরিয়ে চলে যাচ্ছে ছাগলপনগুলো, আর আমার মেয়েটা এখনও বেরোচ্ছে না। দেখে আমি চিন্তায় পড়েছি। আজকের আবার অনার্সের পরীক্ষা শেষ, আজকের দিনটা ভালোই ভালো কেটে গেলে ও শান্তি পায়, আমিও শান্তি পাই। ওই বলতে বলতে এই দেখো আমার মেয়েরা সব বেরিয়ে পড়েছে, হাসতে হাসতে বেরোচ্ছে, মানে পরীক্ষা ভালো হয়েছে। আর রূপসা জানে আন্টি ভিডিও করে, ওই জন্য ওই একটু হাই করে দিল। আর এই দেখো সবাই মিলে এখন এই কচি মেয়েটার উপর হামলা করতেছে। ও আবার একটা কী বলে ফেলেছে, ওই জন্য সবাই মিলে আঙুল তুলে তার উপর হামলা করতেছে দেখো। আর ওই সোনাইয়ের বলি তুই টোটোয় করে চলে যা, আর আমি এই বাবুর স্কুলে যাই। ও ছেড়ে দিয়ে চলে এলুম। এখানে খুব ভালো ভুট্টার খই বিক্রি হচ্ছে। বলি দাদা থাবা থাবা করে একটা প্লাস্টিক ভর্তি করে দাও দেন। বলে নিয়ে আর খেতে খেতেই চলে এসেছি। এসে আজকে ভোলা মাছদের দুই ভাই বোনের মন ভোলাতে পারি না। এই দেখো দুটো মাছ ঝাল করেছে আমার মেয়ে, একটা মাছের লেজ কেটে কোনো রকমে খেয়ে আর শুয়ে পড়েছে। আর আজকের ওই বলি ঠিক আছে সন্ধ্যাবেলা তোদের একটু ভালো খেয়ে দেবো, ওই জন্য বিকেলবেলা রান্না করতে চলে এসেছি। ওর বলেছিলাম যাওয়ার সময় তুই একটু পনির কিনে নিস ২৫০ ফুল পনির। তো ওই পনিরটা কিনে রেখে দিয়েছিল জানলায়, সে আর ফ্রিজে ঢোকায়নি। ওইটা নিয়ে চলে এসেছি। আমার বেটা ঘুমিয়ে পড়েছে, কি ঘুমের ভান করে আছে জানি না, ও চুপ করে আছে। বলি আমি আর ঘুমিয়ে পড়লে হবে না, গিয়ে এই বিকেলবেলা রান্নাটা করে নিয়ে একটু সন্ধ্যাবেলা বাজার করতে যাবো। এটা করে রেখে গেলে নিশ্চিন্তে আমি বাজারটা করতে পারবো। তো আমার মেয়ে ফ্রিজে ঢোকায়নি, কখন এসে রেখে দিয়েছে পনিরটার গায়ে ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর একটা ওই মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি, এইগুলো আর শিলে বাটবুনি। ওই একটু পোস্ত, কাজু, আদা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটো দিচ্ছি, একটা আধখানা টমেটো দিচ্ছি। ওই আধখানা টমেটো দিয়ে আর সবগুলো ভালো করে বেটে রেখে দিচ্ছি মিক্সির জারে। আজকের আর শিলনোড়া পাতার আমার টাইম নেই, ওই সব দিয়ে দিলাম। আর এই অল্প করে ঘি দিচ্ছি, আজকের আর তেল ছুঁবুনি, ওই ঘি দিচ্ছি, সাদা তেলও ছুঁবুনি। আর ওই ঘি দিয়ে আলু একটু ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম আলু দেবুনি পনিরে, তা ওই বাঙালি একটুখানি আনা আলু না দিলে আবার মনের গুজগুজনি কাটবে না, ওই জন্য একটা আলু কেটে কুচু কুচু করে দিয়েছি, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। অল্প একটুখানি ফোটাখানি ফের ঘি দিচ্ছি, দিয়ে ফের আবার ওই পনিরগুলো ভেজে নিচ্ছি, নেই তুলে নিচ্ছি। আর ওইদিকে আমার বেটাটা ভেবেছি ঘুমিয়ে পড়েছিল, ও মা এসে বলতেছে মা আমার ঘুম আসতেছে না, মানে ঘুমের ভান করতেছিল এতক্ষণ, ঘুমোয়নি। আমি বলি ঠিক আছে তুই গিয়ে টিভিটা দেখে নে, তারপরে সময় মতো পড়তে বসবি। ওর বলে দে। আর এই আমি রান্না করতেছি। বিকেলবেলা ওর আজকের ঘুম উলুনি, সেই সকালবেলা স্কুলে গেছে, চোখে ঘুম এলুনি কী জন্যে তা কে জানে। আর এই দেখো মশলাটা ভালো করে কইসে কইসে নিয়েছি, জইমে কইসে নিয়েছি। যেই দেখেছি তেলের বুজবুনি ছেড়েছে, অমনি আলুগুলো ঢেলে দিয়েছি। আর এইদিকে হাঁড়িয়ে আমি ভাত চেপে দিয়েছি, আর একদিকে ওই পনির করতেছি। ভালো করে একটু আলু পনির দিয়ে একটু তরকারি করব, আর জিরা রাইস করব। বহুত দিন পর একটু জিরা রাইস খাওয়ার ইচ্ছে হলো আজকের। বলি আমার মেয়ের দুদিন পর পর ছুটি আছে, তাই একটুখানি বলে মা খুব হালকা করে করবে। তা আমি ওই সব তেল দিইনি, কিন্তু সব একটু করে ঘি দিয়ে করে নিয়েছি। ঘি দিয়েছি বলে ওরম লাগতেছে, কিন্তু আমি কতটুকু করে ঘি দিয়েছি দেখেছো তোমরা তো। ওই একটুখানি করে ফোঁটাখানেক করে ঘি ফেলে দিয়ে করেছি। আর এই ভাতের মধ্যে থাবাখানেক করে নুন দিয়ে দিচ্ছি, ভাতটার মধ্যে যাতে নুনের স্বাদটা ঢোকে। আর এই কড়াইটা আমি এই জিরা রাইসটা করবো, এই জন্য একটু গোটা এলাচ নিই বলে একটু দারচিনি আর লবঙ্গ তেজপাতা দিয়েছি। আর বেশ ১ চামচের বেশি মতো কিন্তু জিরে দিচ্ছি, জিরের গন্ধটা তবে বেরোবে। দিয়ে আর ওই ভাতগুলো ঢেলে দিয়েছি, ঘি দিচ্ছি অল্প করে, নেড়ে চেড়ে একটু ধনেপাতা দিচ্ছি। বলি একটুখানি কাজু কিশমিশ ছিল, দিয়ে দিই ফেলে এইটুকু দিয়ে দিচ্ছি। আর কাজু কিশমিশ সব ফুইরে গেছে, আজকের কিনবেই দেখো। তোমরা আবার ভুলে যেওনি লাইক কমেন্ট করতে আর ফলো